সো গাইস, উইকেন্ডের প্রথম দিনেই চলে এসেছি ময়দান চত্বরে বড়দিনের আলোকসজ্জা দেখতে। এরকম রাস্তার চারিধারে বসেছে ডেকোরেশনের জন্য সুন্দর সুন্দর সামগ্রী, দূরেও একজন বসেছে। আর ফার্স্ট টাইম আমি কলকাতায় এরকম দোতলা বাস দেখলাম, মানে ছাদটা এরকম খোলা সুন্দর একটা বাস। তো খুব সুন্দরভাবে সেজে উঠেছে ময়দান চত্বর। আমি আস্তে আস্তে রাস্তা ক্রস করলাম। রাস্তা ক্রস করেই সামনে দেখলাম একটা সুন্দর লাইটের তৈরি স্যান্টা। তারপর রাস্তা আবার ক্রস করলাম, ওই সাইডে যেতে হবে। তো কচি মামুনিদের ফলো করে আমি ক্রস করে নিলাম রাস্তাটা এবং রাস্তার বাঁ দিক দিয়ে এগিয়ে যেতে লাগলাম চার্চের দিকে। আর ঠিক সেই সময় আমাকে লোকজন জাস্ট ধাক্কা মেরে চলে গেল ভাই। তো চার্চের সামনে এরকম একটা সুন্দর গেট করেছে, আর এখানে দেখো চার্চের কত বড় লাইন পড়েছে। তো চার্চে প্রবেশ করতে গেলে এখানে লাইনে দাঁড়াতে হবে, কিন্তু সেরকম সময় আমার হাতে ছিল না, তাই চার্চের বাইরের লাইটিংটাই দূর থেকে দেখতে লাগলাম এবং খুব সুন্দর সাজিয়েছে, চারিদিকটা ঝলমল করছে। তো চার্চের এই লাইটিং দেখার পর আমি বিড়লা তারামণ্ডলের দিকে এগিয়ে গেলাম। শো দেখার কোনো রকম ইচ্ছা নেই, জাস্ট প্রবেশ করে ফাউন্টেনটা দেখলাম। এখানে খুব সুন্দরভাবে ফাউন্টেনটায় লাইটিং হচ্ছে, তো দেখে বেশ মনটা ভরে গেল। খানিকক্ষণ দাঁড়িয়ে কয়েকটা ভিডিও করে নিলাম ফাউন্টেনের। বলতে গেলে সেদিন ভালোই ভিড় ছিল বিড়লা তারামণ্ডলে। তো মোটামুটি ফাউন্টেনটা দেখা হয়ে গেলে আমি বিড়লা তারামণ্ডল থেকে বেরিয়ে পড়লাম এবং গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম পার্ক স্ট্রিটের দিকে। আমার এখন গন্তব্য হচ্ছে পার্ক স্ট্রিট। তো হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম পার্ক স্ট্রিটের দিকে। অলমোস্ট চলে এসেছি, দেখতেই পাচ্ছ সেই গেট। পার্ক স্ট্রিটের ব্রিজের মুখ থেকে লাইটিং শুরু হয়। তো মোটামুটি ঢুকে পড়েছি পার্ক স্ট্রিট চত্বরে। আশেপাশে লোকজন দেখে বুঝতেই পারছো যে ভিড় কতটা হতে চলেছে পার্ক স্ট্রিটে। তো আমিও তাদের মধ্যে একজন, সেই ভিড়ে যোগদান করে এগিয়ে গেলাম পার্ক স্ট্রিটের দিকে। আর পার্ক স্ট্রিটে পৌঁছে এই লেভেলের সাজিয়েছে ভাই পার্ক স্ট্রিটটা। দেখে নাও, চারদিক পুরো ঝলমল করছে। ঠিক আছে, আর গাড়ি তো থাকবেই ভাই, রাস্তা যেহেতু গাড়ি তো যাবেই। তো অনেক রেস্ট্রিকশন আছে কোনে, কিন্তু হাঁটা চলার অনেক রেস্ট্রিকশন বুঝে সেখানে চলাফেরা করতে হবে। বছরের অন্য সময় সেগুলো থাকে না, এখন রয়েছে। বুঝতেই পারছো ভিড়ের জন্য, সিকিউরিটির জন্য এগুলো করা হয়ে থাকে। তো মোটামুটি রাস্তা ক্রস করে এদিকে এপিজে হাউসের সামনে এলাম। এরমভাবে ডেকোরেশন করেছে দূরে স্যান্টা, খুব ভালো লাগছে। আর এটা হচ্ছে কি তোমার ক্রিসমাস ট্রি, যেটা অর্ধেকটা দেখা যাচ্ছে, তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি। তো এইভাবে সাজিয়ে তুলেছে। আর এই হচ্ছে তোমার ক্রিসমাস ট্রিটা, দূর থেকে তোমাদের জন্য নিয়েছি ভিডিওটা, দেখো খুব সুন্দর লাগছে, কিন্তু অসাধারণ লাগছে। তো মোটামুটি এটা দেখার পর এগিয়ে গেলাম পার্ক স্ট্রিটের বাঁদিকের ফুটপাথ ধরে হেঁটে এগিয়ে যেতে থাকলাম। আর বাঁদিকে এদিকে বসেছে বইয়ের সম্ভার, দেখতেই পাচ্ছ রাস্তার ধারে ছোট ছোট বইয়ের স্টল। এখান থেকে তোমরা বই কিনতে পারো, যদিও আমার বইয়ের সাথে সম্পর্ক খুবই কম। তো মোটামুটি ভিড় বাড়তে থাকলো সন্ধ্যা যতই এগিয়ে গেল। তো চারিদিকটা এরকমভাবে ঝলমল করছিল, আমিও তাদের মধ্যে একজন, ভিড়ে যোগদান করে হাঁটছিলাম ফুটপাথ দিয়ে। আমার চুলগুলো অত্যন্ত খারাপ হয়ে গেছিলো টুপি পরার ফলে, তো সরি ফর দ্যাট, ইগনোর দ্যাট। তো এই ধরনের আলোকসজ্জা দেখে আমি বেশ প্রভাবিত হয়েছি। আশা করি যারা আসো এখানে ঘুরতে প্রতি বছর, তাদেরও খুব ভালো লাগে জায়গাটা। তো রাস্তা ক্রস করে দেখলাম যে ফুটপাতের ডান দিক ধরে এরকম ছোট ছোট স্টল বসেছে। কেক, পেস্ট্রি, এগুলো হচ্ছে মুজ, এগুলো খেতে বেশ টেস্টি। আর অনেক ধরনের মিষ্টি সব কিছুই বসেছে মোটামুটি। তো তোমরা যারা এসব খেতে পছন্দ করো তারা এখানে এসে কিন্তু এগুলো খেতে পারো। শরবতের দোকানও আছে। আর শীতের জিনিসপত্র কেনারও যথেষ্ট ভালো একটা স্টল বসেছে, একটাই আমার চোখে পড়েছে। আর ক্রিসমাস ডেকোরেশনের এইসব জিনিসপত্র তো আছেই, এগুলো কমন এই টাইমে। তো মোটামুটি ভিড়ভাট্টা বাড়তে থাকে সন্ধ্যার সাথে সাথে। আমিও এগিয়ে যাই এলেন পার্কের দিকে। সামনের রাস্তা দিয়ে কিন্তু এলেন পার্কে ক্রস করা যাচ্ছিল না। তো ওখানে দাঁড়িয়ে আমি একটু আলু চাট খেয়ে নিই, খুব সুন্দর খেতে ছিল। তো ওখান দিয়ে আমি রাস্তা ক্রস করে এলেন পার্কে যেতে পারিনি, তাই নেক্সট ক্রসিংয়ে গিয়ে সেখান থেকে ক্রস করে এলেন পার্কের দিকে এগিয়ে গেলাম। তো এলেন পার্কের ধার দিয়ে হাঁটতে হাঁটতে বাইরে দিয়ে ঠিক এইভাবে ভিডিও ফুটেজ নিয়েছি। ভেবেছিলাম হয়তো সামনে গিয়ে প্রবেশ করতে পারবো না ভিড়ের জন্য, কিন্তু ফর্চুনেটলি সেটা হয়নি, মানে প্রবেশ করতে পেরেছি আর কি। তো ভিড়ভাট্টা কাটিয়ে ঢুকে পড়লাম এলেন পার্কে। সামনে কলকাতা পুলিশ দাঁড়িয়ে, ইগনোর করে জাস্ট ঢুকে গেলাম। ঠিক আছে, তো এইভাবে সাজানো হয়েছে এলেন পার্ক। প্রতি বছরই এইভাবে সাজানো হয়, তবে এই বছর যেন আমার একটু বেশিই ভালো লাগছে। তো এই হচ্ছে টোটাল সাজসজ্জা আর কি, আলোকসজ্জাটা বেশ সুন্দর। তো ক্রিসমাসে আলো দেখে মনটা ভরে গেল। একমাত্র কলকাতার এই জায়গাতেই কিন্তু ক্রিসমাস ফিলটা ভালোভাবে নেওয়া যায়। ঠিক আছে, তো লোকজন খুব উৎসাহী, দেখতেই পাচ্ছ সবাই ফটোগ্রাফি করছে। আমিও এদের মাঝখানে ফেসে গেছি একদম। ফটোগ্রাফি করতে আমার অনেকটাই অসুবিধা হয়েছিল, বাট করে নিয়েছি তোমাদের জন্য। তো এইভাবে সাজিয়েছে তোমার প্রভু যিশু, মাতা মেরি আর জোসেফ। তো প্রভু যিশুর জন্মগ্রহণের সেই মুহূর্তটাকে এখানে তুলে ধরা হয়েছে, আমাদের স্পিরিচুয়াল ফাদার লর্ড জিসাস। তো আমরা সবাই কম বেশি সিন করে থাকি স্যাটানের পাল্লায় পড়ে। তো আলটিমেটলি সেই স্যাটানের হাত থেকে জিসাস আমাদের মুক্তি দেয়, এবং আলটিমেটলি আমাদের পাপ থেকে জিসাস আমাদের মুক্তি দেয়। থ্যাংক ইউ মাই ফাদার। তো এইভাবেই জিসাসের জন্মগ্রহণের মুহূর্তটা ওখানে সাজিয়ে তোলা হয়েছে, দেখে খুব সুন্দর লাগলো। তো আমি চারিদিকটা ঘুরবো বলে, জাস্ট এগোবো বলে ভাবছি, কিন্তু এতটা ভিড়, একটা ধারে দাঁড়িয়ে পড়েছি এবং নিজেকে একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। অনেকটা বুড়ো হয়ে গেছি আগের তুলনায়, বুড়ো তো হবেই, বয়স বাড়ছে। তো এলেন পার্কে এখানে একটা ফাংশন মতো হচ্ছে, একটা প্রোগ্রাম হচ্ছে, বেশ কয়েকজন লোক পারফর্ম করছে। সেই জায়গাটায় চলে গেলাম। সেই জায়গাটা বেশ ভিড়ভাট্টাপূর্ণ। তো চারিদিকে লোকজন চেয়ারে বসে আছে, এনজয় করছে ফাংশন। কিন্তু চেয়ারে বসে ফাংশন এনজয় করার মতো আমার তো টাইম ছিল না, কারণ আমার এখান থেকে বেরোতে হবে। তো মোটামুটি চারিদিকটা দেখে বেরিয়ে পড়লাম। ওই যে দূরে ক্রিসমাস ট্রি, আর এই হচ্ছে গেট তোমার ক্রিসমাস ফেস্টিভ্যালের। তো আমি পার্ক স্ট্রিটে এলেন পার্ক ঘুরে এবার পার্ক স্ট্রিটের রাস্তা ধরে ধীরে ধীরে এগিয়ে গেলাম ধর্মতলার দিকে। ধর্মতলায় যাবো এরপরে, কারণ সেখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, তারপর বাড়ি চলে যাবো। তো পার্ক স্ট্রিটের এই ভিড় থেকে বেরোতেই অনেকটা টাইম লেগে গেল আমার। তোমরা সবাই জানো, যারা পার্ক স্ট্রিটে তোমরা যাও, তোমরা জানো কতটা ভিড় হয় এবং সেখান থেকে বেরোতে কতটা টাইম লাগে। তো মোটামুটি পার্ক স্ট্রিট থেকে হাঁটতে হাঁটতে আমি চলে এলাম ধর্মতলায়। ধর্মতলার মার্কেট, আমার ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো যে ধর্মতলার মার্কেটে আমি প্রবেশ করে গেছি। তো চারিদিকে অনেক শীতের জামাকাপড় বিক্রি হচ্ছে, আমার যদিও কোনো এইসবের দরকার নেই। ঠিক আছে, তো মোটামুটি আমি এই ফুটপাথ ধরে এগিয়ে যাচ্ছি। তো স্প্ল্যানেট পৌঁছে গিয়ে একটা দোকানে বসে পড়েছি এবং তোমাদেরকে হাসি দিচ্ছি। তো এই হচ্ছে দোকানের দাদাগুলো। তো আমি এখানে এগ চাউমিন নিলাম আর নিলাম পনির কাবাব, খুব খিদে পেয়েছিল। তো হালকা করে লেবুটা নিগড়ে নিলাম একটু।
নিগড়ে নেওয়ার পর আলতো করে মুখে পনিরটা দিয়ে দিলাম। দেখি কেমন খেতে হয়েছে। বাহ, বেশ দারুণ টেস্টি, খুব টেস্ট। তারপর একটু অল্প করে চাউমিনও খেয়ে তোমাদের দেখিয়ে দিলাম। এগ চাউমিন আর কিরম খেতে হতে পারে, নর্মাল যেরকম হয় সেরকমই খেতে ছিল। তো খাওয়া দাওয়া করে বাসে উঠে পড়লাম, বাড়ি ফিরতে হবে। তো তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স। ভালো থেকো সবাই, টাটা।